মা বোনদেরকে বলবো, ইমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বোঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এইখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর নাই। আমার কথা নেবেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিকে স্বামীর কদর নাই, যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি প্রাণ দিয়ে স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? হ্যাঁ, গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে। বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এই জন্য আমি এই আওয়াজ যতদূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো, ইমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছে দিবেন, পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনি নিষ্পাপ, গ্যারান্টি আপনার কোনো গুনাহ নাই। আপনি এখন পুত পবিত্র, দাগ ইচ্ছা করে লাগাই লাগবে, নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না। বাকি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং নামাজি পরিবেশ বানাবো। রোজা তো রাখেনি, আর হালাল কামাবো, হালাল খাবো। পারবেন? আরে না পাইলে সবর করেন না, দেখবেন কি দেয়। একটা কাহিনী মনে হতো, এই জন্য শোনাইতেছি, মা বোনদের দিলে যাতে লাগে। এক কাপড়ে জীবন ছিল, এক কাপড়ে, 2 জনের জীবন এক কাপড়ে। কয়জনের? স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ। আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, ও উঠা দৌড় দিত। আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করছে, আমি সালাম ফিরাইতে দেরি, তুমি ভাগতে দেরি করো না, কারণটা কি? নামাজের পরে আমি কত কথা বলি, তুমি তো কিছুই শোনো না। তসবিহ তাহলিল আছে, তুমি পড়ো না। তো চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাই কাপড়, আমি পড়তে চলে আসছি, আপনি সালাম ফিরান, আমি ছুটে যাই, আমি যা খুলা দেই যেন আমার স্ত্রী আল্লাহর ওয়াক্তে নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমারও মনে চায় আপনার কথা শুন। আল্লাহ রসুল পর্যন্ত চোখে পানি চলে আসছে, এরকম জীবন। ওই ঘরের কাহিনী শুনাইতেছি, স্বামী একদিন স্ত্রীর গালে চিমটে দিয়া বলতেছে, আমি জান্নাতি। স্বামী বলে, তোমাকে খবর দিল তো তুমি জান্নাতি? কারে না, আমি জান্নাতি।
তো তিনবার বলার পরে বলছে, বলো তুমি কি করে জান্নাতি? কয়, সবরের জীবন চলতেছে, সবর। এক কাপড়ে দুইজনের জীবন, সবর করতেছি। আজ পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই, কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আসো। কোনোদিন চাহিদা ব্যক্ত করছি? স্বামী বলে না। তুমি যে কাপড় আনো না, এটার জন্য কোনোদিন মুখ কালা করছি, অভিযোগ করছি? বলছে না। বলছে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত। আমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, তো গালে চিমটি দিয়া বলতেছে, তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পায় কি খুশি হও নাই? শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার ডেলি 100বার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি বাড়ায় দিল, কি পাইলাম আমি। বলছে, শুকুরের বদলাও জান্নাত। তুমিও জান্নাতি, আমিও জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে, জান্নাতে। আফসোস, আমার মা বোনরা যদি এরকম হয়ে যায়, তাহলে পুরুষদের পরিশ্রমে কমে যাবে। কমবে না? না কমবে না? হ্যাঁ, দুই দলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। মজা তো হবে প্রতি শুক্রবারে, যখন দুইজনই আল্লাহর দাওয়াতে যাবে। দাওয়াত খাওয়ার পরে যখন দুইজনেরই চেহারা চেঞ্জ হবে, তো নারীর আলাদা, পুরুষ আলাদা, উনি চেঞ্জ হবে, ভিডিও উনি চেঞ্জ হবে, তো ব্লুটুথ আর শেয়ার রুটের মাধ্যমে স্বামীর কাছে ছবি চলে আসবে। আজকে কিন্তু চেঞ্জ হয়ে এরম হয়েছে, আপনি চেঞ্জ হবেন, ছবি ব্লুটুথে ওখানে চলে যাবে, উনি দেখবে এরকম হয়েছে। তারপরে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে, ফুর্তি করতে 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 জান্নাতে চলে আসবে। আর যখন দেখ দিয়া ঢুকবে, তো সবাই চিৎ স্লোগান দিবে, ইজদাদা হুসনা ওয়া জামালা, তোমাদের রূপ বেড়ে গেছে। তারা বলবে, জুরনা রব্বানা। জান্নাতের সমস্ত খাদেমরা স্লোগান দিবে, ইজদাদা হুসনা ওয়া জামালা। আর এই দুইজনে জবাব দিবে, জুরনা রব্বানা। আমরা আল্লাহ সাক্ষাৎ পাইছি আজকে, আমাদের রূপ বাড়বে না কেন? পারবেন? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাবো, আমিও দোয়া করব, আল্লাহ যেন মা বোনদের দিল চেঞ্জ করে দেয়। আজকে যেন সব মা বোন তওবা করে ওঠে যে সবরের জীবন কাটায় দিব, বড় আঁচলে বাঁধা জান্নাতকে যেতে দিই ছাড়বো না, হাতের কাছে পাওয়া জান্নাত ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল